নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা জানোই আমি বেশ কয়েকদিন ধরে ঘরের ভিডিও আপলোড করছি। এর ফলে এই না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি এবং বিশাল হয়ে গেছে, এরকম কোনো কিন্তু ব্যাপার না। ঠিক আছে, আমি যখন ঘরটা করব, ঘরটা করার প্ল্যানিং আমার প্রায় 1.5 বছর ধরে। তো মোটামুটি তখন থেকেই আমি টুকটাক ভিডিওগুলো সার্চ করতাম যে ঘরের কীভাবে ছাদ দেয়, কীভাবে তোমার লিনটেন করে, কীভাবে তোমার টাইপিং করে, কীভাবে রডের রিং টিং বাঁধে। এইসব ভিডিওগুলো আমি টুকটাক সার্চ করতাম এবং সত্যি বলতে বেশিরভাগ ভিডিও পেতাম হিন্দি ভাষায়, বাংলা ভাষায় পরিমাণ কম পেতাম। বাংলা ভাষায় যেগুলো আছে তার মধ্যে কিছু ভিডিও পেতাম মেন টপিক নিয়ে আলোচনা হয়েছে, যেমন তোমার ছাদ, যেমন বিম, যেমন কলম, তারপরে তোমার সিঁড়ির রড বাঁধা, এইসব ব্যাপারগুলো বেশিরভাগ আলোচনা হতো। খুব একদম বেসিক ব্যাপার খুব কম আলোচনা করা হতো। ঠিক আছে, আর যাও আছে টুকটাক কেটে কুটে তো আছেই, মানে কমপ্লিট সিরিজ একজন ঘর করছে প্রথম থেকে একদম ছাদ ঢালাই করলো শেষ অবধি, এরকম সিরিজ আমি ইউটিউবে পাইনি। ঠিক আছে, একটা ভিডিও পেয়েছিলাম, একটা সিরিজ এরকম পেয়েছিলাম কুমার কনস্ট্রাকশনের, কুমারদার ভিডিও পেয়েছিলাম। সেখান থেকে আমি অনেক অনেক জিনিস শিখেছি। ঠিক আছে, কিন্তু তার ভেতরেও অনেক ছোটোখাটো ব্যাপার ওখানে বলেনি স্যার। ঠিক আছে, এবং ওগুলো বলাও খুব একটা সম্ভব না, একটা বড় ইউটিউব চ্যানেল। যাই হোক, কিন্তু আমি যেটা করতে চাইছিলাম, মানে আমি যেটা মন থেকে চাইছিলাম, সেটা হলো তোমার একদম প্রথম থেকে শেষ অবধি, মানে ঘরের, মানে কী বলবো, ঘরের যে ভিত যেখানে হবে সেই জায়গাটা পরিষ্কার করা থেকে, ভিত কাটা থেকে শুরু করে একদম ছাদ ঢালাইয়ের শেষ অবধি, ছাদের উপরে চাপা কাটা অবধি একদম চলবে। তার ফলে হবে কি, যে আমি টোটাল জিনিসটা এক জায়গায় পাবো। সেইভাবে মানে এই ব্যাপারটা মাথায় রেখে যারা আমার পরে যারা ঘর করবে, তারা যাতে এই টোটাল সিরিজটা দেখে শিখতে পারে কী কী জিনিস লাগলো, ছোটো থেকে ছোটোতম ব্যাপার কত খরচ হলো, সব জিনিসটা জানতে পারে, তার জন্যই আমার ভিডিওটা করা। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার, এরপরে আমি আরও একটা এরকম লং ভিডিও ছাড়বো। আজ যেমন একটা ভিডিওটা একটু লং হবে, কিছু কথা বলবো, এরপরে যেটা ছাড়বো সেটা একটু লং হবে। ওই ভিডিওটাতে তোমরা কি দেখবে না, সেই ভিডিওটাতে তোমরা আমার টাই বিম অবধি কমপ্লিট করা এবং টাই বিমের পরে মাটি ফেলা পর্যন্ত কমপ্লিট করা টোটাল কত খরচ হয়েছে, ইট বালি সিমেন্ট, একদম প্রথম থেকে ইট বালি সিমেন্ট পাথর এবং কেমিক্যাল, আরও যে ছোটো জিনিস যেগুলো নিয়ে তোমাকে ঘরের কাজে লাগতে হবে, যেমন একটা পুজো করতে বসলে ফুল বেলপাতা একটা গুছিয়ে বসতে হয়, সেরকম কিছু জিনিস আছে এখানেও যেগুলো গুছিয়ে বসলে তোমার দৌড়দৌড়ি করতে কম হবে। আচ্ছা, সেই ব্যাপারটাও আমি বলবো কী কী নিয়ে তুমি নামবে মাঠে। আর দ্বিতীয় ব্যাপার, কত খরচ হলো, সবচেয়ে বিষয় মেন জিনিস, কত টাকা খরচ হলো তোমার দোতলা ফাউন্ডেশনে 9টা কলম করতে টাই বিম সহ, সেই ব্যাপারটা আমি টোটালটা আলোচনা করব। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে কেন একটু লম্বা হলো সেটাও আমি বলবো। আচ্ছা, আমার আগের দিন টোটাল 9খানা কলম করার কথা ছিল। 9টা কলমের ভেতরে, আচ্ছা এই পার্টটাকে আমি একটু বলে নিই। এখানে সিমেন্ট বালি মেশাচ্ছে, এটা আমার কলমেরই সিমেন্ট বালি মেশানো হচ্ছে, সিমেন্ট বালি কম পাথর মেশানো হচ্ছে। তো এইখানে যে অনুপাতটা আমি দিয়েছি সেটা হলো 1 বস্তা সিমেন্টে 6 বস্তা বালি, 8 বস্তা পাথর, এই অনুপাতটা দিয়েছি। আর প্রতি 1 বস্তা সিমেন্টের জন্য 200 গ্রাম কেমিক্যাল ব্যবহার করেছি। কোনো কেমিক্যালের কোম্পানির আমি নাম বলছি না, কারণ আমি প্রমোট করতে আসিনি। আমি একটা কেমিক্যাল ব্যবহার করেছি, আর সিমেন্টটা ব্যবহার করেছি আমি অম্বুজা সিমেন্টে, অম্বুজা কবচ ঢালাইয়ের জন্য ব্যবহার করেছি আমি। আচ্ছা, ওরা বলবে এত পাথর দিও না, ফেটে যাবে, জালি চলে আসবে, তুমি ওসব কিছু শুনবে না। ওরা চাইবে বালিটা বেশি দিতে, যার ফলে তোমার যখন পাটাটা খুলবে একদম চিকনা দেখাবে, একদম তিলা দেখাবে। কিন্তু আমার তিলা দেখে লাভ নেই, আমার জিনিসটা শক্ত হওয়ার ব্যাপার। অতএব তুমি সবসময়ের জন্য পাথর বেশি দেবে। আচ্ছা, এটা যেটা বানানো হচ্ছে সেটা হলো কাঠের বোর্ড, কাঠের বোর্ড দিয়ে পাটা বানানো হচ্ছে। ঠিক আছে, কাঠের বোর্ড দিয়ে 10x10 পাটা বানানো হচ্ছে, এবং এর ফলে আমার খরচ হয়েছে একটু বেশি। এখানে আমার কি খরচ হয়েছে, এই জিনিসটা করতে আমার তোমার ওই তিরপল আনতে হয়েছে। তিরপলের আবার অনেক ভাগ, 80 টাকা, 85 টাকা, 120 টাকা, 90 টাকা তিরপল। আমি 90 টাকা তিরপলটা এনেছি। আচ্ছা, তিরপলটা আটকানোর জন্য পিন পেরে কিনেছি, ছোট্ট ছোট্ট পিন, যেগুলো আমরা ছোটোবেলায় পাটকাঠি নিয়ে গাড়ি বানাতাম, সেই পিন এনেছি। এবং তারপরে আমার পেরে আনতে হয়েছে 2.5 ইঞ্চি। ঠিক আছে, আমি এনেছি মোটামুটি 2 কেজি করে নিয়ে চলে এসেছি আপাতত, আরও লাগবে আশা করছি, লিন্ডেন ফিন্ডেনের সময় লাগবে। আচ্ছা, এইবার কথা হলো কেন পাটা, কেন লোয়ার বোর্ডেই তো করা যায়, পাটার কী দরকার আছে। হয়েছে কি, ওই তোমার যে পাটাটা আমার লোহার বোর্ডেই করা আছে কলম, লোহার বোর্ডে কলম করা আছে। এইবার কলম করতে গিয়ে হয়েছে কি, আগে এই পাটার ব্যাপারটা বলি। এই যে এই পাটাটা এখানে কি করছে,
এইখানে করছে কি পাটা দিয়ে ওই পাটাটা বানালো না 10x10 ইঞ্চির। এইবার যখন কলম করছিল, কলম করতে গিয়ে ভাইব্রেটার মারতে গিয়ে পেরেক ওই কোণা দিয়ে হালকা খুলে গেছে, তার ফলে মাল মশলা বেরিয়ে যাচ্ছিলো। তার জন্য কী করছে না চারিদিক দিয়ে সাপোর্ট লাগাচ্ছে যাতে আর খুলে না পড়ে যায়, আর সামান্য পরিমাণ একটু ভাইব্রেটার মেরে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। তারপরে বাকিগুলো করেছিল। এবার আমি বলি, আমার যে লোহার পাটা রয়েছে 9টা কলমের মধ্যে 6টা কলম লোহার পাটা, এই যে 6টা কলমের লোহার পাটা দিয়ে করা আছে, ঠিক আছে। এইবার ওরা বলেছিল আজকে বিকেল 4টের সময় ঢালাই শেষ, আগামীকাল সকালবেলা এসে পাটা খুলে এই বাকি দিনটা করবে। আমি সেটা করতে দিইনি, কারণ এমনিতেই 4টে মানে বিকেল 4টে সকাল 8টা ক ঘন্টা হয়, হাতে গোনা হয়তো ওই 15-16 ঘন্টা হয়। এবার শীতকাল কীভাবে কলমটা জমবে, ওই জন্য আমি বলেছি না আমার কলম একদিন থাকবে, তারপরে তুমি পাটা খুলবে, তারপরে ওইগুলো করবে। এইবার ওরা করেছে কি, যখন আমি পাটা খুলতে দিইনি তখন ওই কাঠের পাটা বানিয়ে ওরা করেছে, ঠিক আছে। আর তার ফলে আমার এই কোণাটাতে এই প্রবলেমটা হয়েছে। তাহলে তোমাদের ক্ষেত্রে কি বলা থাকলো, এক কলম কোনো মতেই শীত গরম গ্রীষ্ম বর্ষা যাই হোক একদিন রাখবেই মাঝখানে, ঠিক আছে। দ্বিতীয় ব্যাপার, সবসময় চাইবে লোহার এই পাটা দিয়ে করুক, কারণ ওগুলো নাট বোল্টে আটকানো থাকে, যতই ভাইব্রেটার মারো কোনো রকমভাবে খুলবে না। কিন্তু কাঠের পাটাতে একটু বেশি ভাইব্রেটার মারা হয়ে গেলে বা একটু কোণার দিকে ঠেকে মেকে গেলে মাটা খুলে যাবে ব্রেকটা। তাহলে সবথেকে বেস্ট হয় তোমার লোহার পাটা দিয়ে করা। যদি সেটা কোনো মতে না হয় তাহলে অবশ্যই কাঠের পাটার চারিদিকে সাপোর্ট মেরে দেবে, যেমন আমার সবার শেষে মারলো ওরকম সাপোর্টটা আগেই মেরে দেবে যাতে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আচ্ছা, আমি ওখানে কেমিক্যালের ব্যাপারটা বললাম, সিমেন্ট বালি রেশিওটা বলে দিলাম যে কীভাবে করতে হবে। ওরা সবসময় চাইবে বালি বেশিতে করতে, যাতে পাটাটা খোলার পরে একদম টিলা দেখায়, চিকনা দেখায় যে বিশাল কলম করে ফেলেছি আমি, কিন্তু তা করবে না। সবসময়ের জন্য ঢালাই সবসময় পাথর বেশি থাকে। আচ্ছা, অনুপাতটা বললাম, অনেকটা স্ট্যান্ডার্ড যেটা অনুপাত সেটা হলো এক টিন মানে 1 বস্তা সিমেন্টে 2 বস্তা বালি 3 বস্তা পাথর, এটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু অত খরচে মানে কী বলবো, মানে একটা মধ্যবিত্ত মানুষের অত খরচের মধ্যে যাওয়া খুব চাপ হয়ে যায়। তো তার জন্য আমি এটা করেছি কি, যে 1 বস্তা সিমেন্টে 6 বস্তা, হ্যাঁ 3 বস্তা, 1 বস্তা সিমেন্টে 3 বস্তা বালি 4 বস্তা খোয়া করেছি আমি। বলতে পাথর। আচ্ছা, পাথর অবশ্যই 5/8 ব্যবহার করবে, কিন্তু এখন আর রিয়েল 5/8 পাওয়া যায় না। ওই 5/8-এর ভেতরে 3/4 ডাউনও থাকে, হাফ ইঞ্চিও থাকে, ওই মোটামুটি একটা মিক্সিং করেই থাকে। ওটাই তোমরা নিয়ে আসবে, কোনো সমস্যা নেই, ওটা দিয়েও কোনো ব্যাপার মানে কোনো প্রবলেম হবে না, ওই পাথরটা দিয়ে কাজ করে দিতে পারবে, সমস্যার কোনো কিচ্ছু হবে না। আচ্ছা, এইবার প্রথম দিন আমার করলো কি ছখানা। এবার যেটা আমি প্রবলেমটা বলছি, যে আমার যে প্রবলেম হচ্ছে যাতে তোমরা সেই প্রবলেমে না পড়তে হয় সেই ব্যাপারটা লক্ষ্য রাখবে। প্রথম দিন যে 6টা কলম করেছে তার মধ্যে এই যে কোণার কলমটা, এটা একদম সেন্টার আউট। এটা আমি সবসময় ওদের কাজেই থাকছিলাম, কিন্তু এটা আমি লক্ষ্য করিনি। হওয়ার পর তার ফলে আমি প্রত্যেকটা কলম দেখেছি, মেপে দেখছিলাম। তারপরে তোমার ওই সিমেন্ট বালি ফেলির অনুপাতগুলো দেখছিলাম, ওরা মাখাচ্ছিল সেই জায়গায় ভালো করে মেশাচ্ছে কেন, যেহেতু হাতে মেশাচ্ছে। আবার তারপরে আমার ওয়াটারপ্রুফ সিমেন্ট কীভাবে কী করছে, সেই জন্য আমি ওদিকটাই বেশি ছিলাম। এই কোণার কলমটা সবার লাস্ট ঢেলেছে, আমি এটা অতটা লক্ষ্য করিনি, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো প্রায়। তার ফলে হয়েছে কি, ওটা সেন্টার আউট হয়েছে। এবার ওটা তো এবার মেকআপ করতে হবে, কীভাবে মেকআপ করবো সেই ব্যাপারটা আমি তোমাদের বলবো। আচ্ছা, এইবার আমার 2 দিন এটা কাঠবোর্ডটা 3 দিন, মানে লোহার বোর্ডটা 3 দিন, আর ওইটা 2 দিন পরে আমার পাটাটা খোলা হচ্ছে। খোলার ফলে আমি দেখাচ্ছি খুব সুন্দর কলম হয়েছে, গোড়ায় একদম সামান্য একটু করে সামান্য একটু হানি কম এসেছে। তার ফলে কারণ ওইখানটায় তো হয়তো ভাইব্রেটার পৌঁছয়নি, বা হয়তো ওটা পুরোনো ঢালাইটা রয়েছে তারপরে নতুন ঢালাই পড়েছে, তার জন্য এটা হয়তো সামান্য একটুখানি হয়েছে, ওটা মানিয়ে নেওয়া যায়, ঠিক আছে। এইরকম সামান্য একটু করে 2টো কলমে হয়েছে। আর এটা একটা, আর আরও একটাতে হয়েছে সামান্য একটু করে। আর একটাতে যেটা বললাম পাটা খুলে গেছিলো, ওটাতে একটু বেশি পরিমাণে হানিকম এসেছে, ঠিক আছে। এইটা যে পিলারটা এখন আমি দেখাচ্ছি, যে হানিকমটা এখনই দেখাবো আমি, এরকম হানিকম একটাতেই এসেছে, 9টার মধ্যে একটাতে এরকম এসেছে। আর সামান্য একটু এসেছে একটাতে, 2টো। আর একটাতে একটু বেশি পরিমাণে এসেছে, মানে ধরে নাও 2%-এর কাছাকাছি হানিকম এসেছে। ওটাও কীভাবে রিপেয়ারিং করতে হবে, কীভাবে কী করলাম সেটা নেবো। এই যে এটা হয়েছে কি, ওই পাশে তোমার সেইভাবে পড়েনি, ভাইব্রেটারটা হয়তো সেইভাবে হয়নি, ওই জন্য এই প্রবলেমটা হয়েছে হয়তোবা। এবার আমি তো আর ইঞ্জিনিয়ার না যে একদম অ্যাকুরেট বলে দেবো, যা হয়েছে যেভাবে হয়েছে কী করে হয়েছে সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এইবার ব্যাপার হলো এই পাটাগুলো এখন খোলা হচ্ছে, ঠিক আছে, খোলা হবে। খোলার পরে আমি সমস্ত ব্যাপারটা দেখাবো, এবং কীভাবে রিপেয়ারিং করছে। ওই কোণাটা বলেছিলাম সেন্টার আউট হচ্ছে, ওই সেন্টার আউটটা কীভাবে রিপেয়ারিং হচ্ছে সেই ব্যাপারটা আমি সম্পূর্ণ বলবো। একটু ভিডিওটা লম্বা হবে, আশা করি এটা যদি তোমরা শোনো
এই সময়টা যদি দাও আশা করি তোমার এই প্রবলেমটা হবে না। আর যদি হয় সেটা কীভাবে রিপেয়ারিং করতে হবে সেটা তুমি বুঝে যাবে, কী কারণে হচ্ছে সেটাও বুঝে যাবে, কোন জায়গাটাতে তোমার সাবধানতা অবলম্বন করতে হবে সেই যে জিনিসটা আমি বলছি, মানে আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমে যাতে তোমাদের না পড়তে হয় সেই জিনিসটা কিন্তু আমি বলছি, ব্যাপারটা বুঝবে। এইখানে যে বালি সিমেন্টটা মাখাচ্ছে এটার ব্যাপারেও বলি, এইখানে হয়েছে কি তোমার ওই 1 টিন সিমেন্টে 6 টিন বালি মেশানো হচ্ছে, মিশিয়ে তোমার ওই মাখা হচ্ছে নিচের যে গাঁথনিটা। আর এই গাঁথনিটা করছি আমি পিকেট ইট দিয়ে, যেহেতু নিচে থাকবে তার ফলে হবে কি ওই তোমার নোনাটাকে ঠেকাবে, এই জন্য নিচে পিকেট ইটটা দিয়ে গাঁথনি করছি। এবার গাঁথনিটাই বা কেন করছি, মিনি কলম হয়েছে তা সেটা আমি বলছি। ওইখানটাতে যে প্রবলেমটা হয়েছিল সেন্টার আউটের, ওই প্রবলেমটা সলভ করার জন্যই গাঁথনিটা করা হচ্ছে। এই ব্যাপারটা আমি বলছি, ব্যাপারটা কী হয়েছে। এইখানটাতে তো আমি চেয়েছিলাম টোটালটা ভেঙে দেবো, ভেঙে দিয়ে করবো, তো মিস্ত্রি বললো ঠিক আছে ভাঙতে হবে না, ওটা সাইড দিয়ে করে দেওয়া যাবে। তো এখন হচ্ছে কি, এখন যেটা হচ্ছে সেটা হলো তোমার ওই গাঁথনিটা চলছে। গাঁথনি বলতে এবার এইখানে করেছি কি ওই তার আগে এই জায়গাটা একবার দেখিয়ে নিই যে কলমগুলো খুলেছে, কলমগুলো কেমন কী এসেছে না এসেছে সেইগুলো একবার দেখিয়ে নিই। এবং এইখানটাতে হয়েছে যেটা, তো এই যে কলমটা যেহেতু সেন্টার আউট হয়েছে 5 ইঞ্চি পাচ্ছে, 5 ইঞ্চি পাচ্ছে না, তার জন্য ওই সাইডে যে 5 ইঞ্চি পাচ্ছে না সেই সাইডে একটা করে ইট লম্বা করে গেঁথে দেওয়া হচ্ছে, যার ফলে সাপোর্টটা পাই। আর এই দিকেও যাতে টাইপিংটা সাপোর্ট পাই তার জন্য একটা 10 ইঞ্চি গাঁথনি সাইড দিয়ে করে দেওয়া হচ্ছে। তার ফলে কলম তো সাপোর্ট পাবে, টাই বিমটা কলমের সাপোর্ট তো পাবেই, সাথে এই 10 ইঞ্চির গাঁথনিটা থাকলে সেটাতে সাপোর্ট পাবে। আর টোটাল যে কলমটা হবে সেই কলম বলছি সরি টাই বিম যেটা হবে সেই টাই বিমটার নিচে গাঁথনি দিয়ে মানে সাদা বালি দিয়ে গাঁথনি দিয়ে টাই বিম করাবো, সেটাও আমি দেখাবো এই ব্যাপারটা। এখন যেটা হচ্ছে সেটা হলো তোমার ওই যেহেতু এই একটার সেন্টার আউট হয়েছে 4 ইঞ্চি 5 ইঞ্চি, ওই জন্য এই সাইডে আমি 10 ইঞ্চি একটা গাঁথনি দিয়ে দিচ্ছি, আর ওই সাইডে 5 ইঞ্চি গাঁথনি দিয়েছি যাতে ব্যাপারটা মেকআপ হয়ে যায়। আচ্ছা, আর এই নিচে ওই জন্য এই পিকেটিটা দেওয়া হচ্ছে যাতে নিচের ব্যাপারটা থাকে। এই যে একটা কভার ব্লক পড়েছিল এটা আমি তুলে রাখছি, দেখাচ্ছি একবার দেখিয়ে দেবো। কভার ব্লক এসে এইটাই ব্যবহার করবে তোমরা ওই ঢালাইয়ের সময়, নিচে দেবে রডের, যার ফলে তোমরা জিনিসটা একটু উঁচু হয়ে থাকবে রডটা, যাতে মাটি না ছুঁই। আর এই যে ছোট্ট একটু মানে হানিকম এসেছে গোড়ায়, এই যে ছোট্ট একটু ওইটাকে সিমেন্ট দিয়ে করে দেবো। সিমেন্টের একটা গাঢ় গোলা গুলে, মানে গোলা না অ্যাকচুয়ালি সিমেন্টটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে শক্ত করে মেখে ওই জায়গাটাতে ঢুকিয়ে দিলেই ওটা হয়ে যাবে, জায়গাটা ফিল আপ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এটা আর একবার দেখাবো যখন এটা সম্পূর্ণ গাঁথা হয়ে যাবে। এবং হয়েছে ওই একটা কোণায়, কিন্তু করে দিচ্ছি আমি 6খানা পিলারে, মানে 6টা কলমে আমি করে দিচ্ছি, যার ফলে ফুল সাপোর্টটা পেয়ে যাবে। হয়েছে একটাই, করে দিলাম সবগুলোতেই, সাপোর্টটা ভালোভাবে পেয়ে যাবে। আর এইখানটাতে যে হানিকমটা এসেছে সেইটা আমি গাঁথনি করে দেখিয়ে দেবো, কি মানে কীভাবে কী হয়েছে সেই ব্যাপারটা আমি দেখাবো, কীভাবে করলো সেটাও দেখিয়ে দেবো। আর এইটারে কোণাটা পাটা খুলে গেছিলো এটা হয়েছে, আর এর সাইডটাতে একটুখানি সামান্য হানিকম এসেছে, মানে সামান্য মানে একটুখানি ভালোই হানিকম এসেছে। আমার যত কলম এসেছে সবগুলোই ভালো এসেছে, তার মধ্যে এইটাতে সবচেয়ে বেশি হানিকম এসেছে, সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর রড আমি জানাই সবাই যে আমি টাটা রড ব্যবহার করেছি, টাটা টেসকন আর সমাজ এসএসডি রিংগুলোও তাই সবারই ব্যবহার করেছি। এই যে কলমগুলো দেখো কত সুন্দর কলম হয়েছে, একদম অ্যাকুরেট এসেছে। যতই মিস্ত্রি ভয় দেখাক যে খোয়া বেশি, পাথর বেশি দিও না, বালি বেশি দিও, ওসব কিছু করতে হবে না। যে রেশিও বললাম ওই রেশিওতে করো, মোটামুটি ইকোনমিকের মধ্যেই হয়ে যাবে, বেশি হবে না। আর সবচেয়ে ভালো হয় বললাম ওই যে 1:2:3 দিয়ে করলে একদম বেস্ট হয়, কিন্তু প্রচুর টাকা পয়সা লাগে, তো ওই জন্য একটু চেপে যায়। এই যে এখানে সামান্য একটু হানিকম এসেছিলো, এই জায়গাটা আমি সিমেন্ট গুছিয়ে ঠিক করে দিয়েছি। এখানটা এইভাবেই করবে তোমরা সবাই। সিমেন্টের ওই পেস্টটাও আমি দেখাবো, একদম কলগেটের মতো পেস্ট, ওটাও আমি দেখাবো, ওটা দেখলে তুমি বুঝতে পারবে। আর এইখানটাতে যে সিমেন্ট বালি যেটা এখন নিচের ঢালাইটা গাঁথনিটা হচ্ছে, সেই সিমেন্ট বালির রেশিওটা হলো তোমার সিমেন্ট আর বালি, তো না সিমেন্ট আর বালি, এখানে 1 টিন সিমেন্টে 3 টিন বালি, 3 টিন 4 টিন 5 টিন বালি মেশানো হয়েছে মনে হয়। 1 টিন সিমেন্টে 5 টিন বালি মেশানো হয়েছে। আর ওই না 4 টিন বালি মেশানো হয়েছে, 1 টিন সিমেন্টে 4 টিন বালি মেশানো হয়েছে, একটু কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যার ফলে নিচে হয়। আর আমি ইটটা বললাম, এটা আমার 1 নম্বর ইট গাঁথনির জন্য এসেছি, গোলবাটার 1 নম্বর ইট, 12,000 টাকা দাম ওটার। আর গাঁথনির জন্য আমি পিকেট ইটটা নিচ্ছি, যেহেতু নিচে গাঁথনি আছে ওই জন্য আমি পিকেটটা দিচ্ছি, তার কারণ নোনা ধরবে না। আর এখানে আমার বালি নেওয়া ছিল 400 ফুট, মোটামুটি 150 ফুটের কাছাকাছি ব্যবহার হয়ে গেছে, আর মনে হয় 250 ফুটের কাছাকাছি আছে। এটা হিসেব করা যাবে কত ফুট বালি আছে, কত ফুট সিমেন্ট, কত ফুট পাথর, কত বস্তা সিমেন্ট পাথর গেছে, সবই হিসেব করে বার করা যাবে, ওটা কোনো ব্যাপার না, ওটা আমি হিসেব করেও দেবো। আমার টাই বিমটা হোক আগে, এখানে আমি গাঁথনিটা হচ্ছে দেখাই যাচ্ছে। আমার টাই বিমটা হলে আমি একটা বড় লম্বা ভিডিও ছাড়বো, টোটাল কত টাকা খরচ হয়েছে, কত কী জিনিসপত্র লেগেছে, টোটাল ভিডিওটা আমি দেবো, কত মানে মাটি কত কী লেগেছে সব দেবো আমি, একটু ওয়েট করে যাও। আর এখন যেটা কাজ হচ্ছে ওই 3টে গাঁথনি হচ্ছে, আর মাঝের 3টে গাঁথনি হবে, আর শেষের 3টে গাঁথনি হবে না, ওইখানে মাটিগুলো বোঝানোর কাজ চলছে। আর এইখানটা এখনই গাঁথনি হবে। আর এই যে সিমেন্টের পেস্টটা আমি দেখাবো বললাম, যে হানিকমের জায়গাটা কী করবো না, এরকম সিমেন্টটাকে একটু কেমিক্যাল দিয়ে একটু জল দিয়ে একটু মোটা করে মেখে কলগেটের মতো পেস্ট করে ওই যেখানে ফুটো হয়েছে সেই জায়গাগুলোতে ঢুকিয়ে দেবো, এটাই হলো কাজ। ওটা তাহলেই তোমার একটা সমস্যা হবে না আর কোনো।
আর যদি রড দেখা যায় তাহলে কিন্তু তোমাকে ঢালাই করতে হবে। আমার যেহেতু রড ফড কিছু দেখা যাচ্ছিল না, তার জন্য আমি এটা করেছি। যদি তোমার রড দেখা যায় তাহলে তোমাকে ওই জায়গাটা আবার কভারিং করে ঢালাই করতে হবে। এবার এই যে এবার যে গাঁথনিগুলো আমি করছি, গাঁথনির ওখানে তোমাকে অবশ্যই চিপিং করে নিতে হবে। আগে চিপিং করে সিমেন্টের ঘোলা দিয়ে তারপরে করতে হবে, তাহলে চিপিংটা করলে জিনিসটা আঁকড়ে ধরবে এবং সিমেন্টের ঘোলা দিলে জিনিসটা আঁকড়ে ধরবে। আর বাকি যে এখানে যে সেন্টার আউটটা হয়েছিল 5 ইঞ্চি সেন্টার আউট হয়েছিল, 4 ইঞ্চি সেন্টার আউট হয়েছিল, তার জন্য আমার পাশে একটা করে 5 ইঞ্চির গাঁথনি তুলে দেওয়া হয়েছে। তারপরে আমার সেন্টারটা মেকআপ হয়ে গেল। আর এই পাশটাতেও আমি দিয়ে দিয়েছি, যেহেতু এই পাশটা আমার 14 ফুট লং যাচ্ছে টাই বিমটা, ওই জন্য আমি একটা সাইডে একটা 10 ইঞ্চি গাঁথনি তুলে দিয়েছি। এবং যেখান থেকে 14 ইঞ্চি লং যাচ্ছে সেখানে আমি একটা 10 ইঞ্চি গাঁথনি তুলে দিয়েছি। এটা আমার ওই কন্ট্রাক্ট মিস্ত্রির মধ্যেই আছে, আমাকে আলাদা করে কিছু করতে হয়নি। আমার জাস্ট এই মালমাটিটা আমার লেগেছে, ঠিক আছে। সিমেন্ট বালি এবং ইটটা এটা আমার লেগেছে। আর এটা আমি বললাম পিকেট ইট ব্যবহার করেছি, যার ফলে আমার জিনিসটা নিচে থাকবে, নোনা লাগবে না, মানে নোনাটা অনেকটা ঠেকাবে, সেই জন্য আমি পিকেটটা ব্যবহার করেছি। 1 নম্বর ইট আমার আনা আছে, 4,500 5,000 ইট আমার ওখানে আনা আছে 1 নম্বর ইট, ওটা আমি গাঁথনির জন্য রেখে দিয়েছি, ওটা আমি আর নিচে দিলাম না। আর এখানে যে ব্যাপারটা আমি বলবো তোমাদের, তোমরা এইভাবে কাজটা করবে। যদি কারো এরকম সমস্যা হয় তাহলে এইভাবে সমাধান করবে। যদি একটা সেন্টার আউট হয়ে যায় তাহলে এইভাবে করবে। আর যদি গাঁথনির আগে হতো তাহলে বলতাম যে তোমার ওই রডটাকে করে দিতে, খাঁচাটাকে পিছিয়ে দিতে। এখন গাঁথনি যেহেতু হয়ে গেছে ওর জন্য ওর দিকে আর গেলাম না, আবার ভাঙাভাঙি করলে মোটামুটি 5-7 হাজার টাকা 10,000 টাকা খরচ হয়ে যাবে। যাই হোক, আর এবার আমার এই মাটিগুলো বোঝানো হবে। এই পাটাটা এখানে একটাই গাঁথনি বাকি আছে, ওটা গাঁথনি করা হয়ে যাবে। তারপরে বাকি সব পাটা খুলে নিয়ে মাটিগুলো বোঝানো হবে এবং তারপরে আমি জল টল দেবো, জল টল দিয়ে মাটিগুলো বসানোর চেষ্টা করবো। আর এরপরে যেটা হবে সেটা হলো তোমার আগামীকালকে সেটা আরও আমার বালি মাটি আসবে। এর নর্মাল যে মাটি আছে সেগুলোতে ভর্তি করে দেবো। এই যে ওরা সবাই হয়ে গেছে, গাঁথনিগুলো সব দেখা যাচ্ছে, এই যে গাঁথনি সব হয়ে গেছে। এবং গাঁথনি হয়ে যাওয়ার পরে এবার আমি বালি মাটি মানে আজকে আর হবে না বালি মাটি আনা, আগামীকালকে বালি মাটি আনবো। বালি মাটি এনে আমি জিনিসটা করবো, বাড়ির মাঠে গিয়ে আমি জিনিসটা করব এবং সেটাও আমি দেখাচ্ছি। ওই ব্যাপারটা হলো। আর দ্বিতীয় ব্যাপারটা হলো তোমার ওই এরপরে যে ভিডিওটা আনবো সেই ভিডিওটা আমি বলে দেবো যে কত কস্ট হয়েছে, টোটাল কত টাকা খরচ হয়েছে, ইট বালি সিমেন্ট মাটি পাথর সব দিয়ে আমার টাই বিম দিয়ে কত টাকা খরচ হয়েছে সেই ব্যাপারটা আমি বলে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিডিওটার সাথে থেকো এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটার সাথে থেকো, তোমরা বুঝতে পারবে মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কী কী সমস্যা হচ্ছে, কী কী সমস্যা হলে কী কী করতে হবে, কোন জায়গায় সমস্যা হলে তার আগেই আমাকে সেই জায়গাটা ঠেকাতে হবে, সেই ব্যাপারটা আমি বলবো, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি এখন জায়গাটা দেখতে অনেকটা সুন্দর লাগছে মাটিগুলো সমান হয়ে যাওয়ার পরে। এবার আমি আরও মাটি নিয়ে আসি। আর টাই বিমের নিচে অবশ্যই আমি বালি মাটি দেবো, ঠিক আছে। আর টাই বিমের নিচে কলাইন কি ইট গাঁথলাম, সেখানে কি ব্যবহার করলাম এবং সেখানে টাই বিমের রড বাঁধা হ্যাটা বাঁধা সব দেখাবো। শুধু একটু সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিও।